আমাদের প্রায় সবার ঘরেই তো নারকেল তেল বা কোকোনাট অয়েল থাকে, তাই না? কিন্তু এর এমন কিছু গোপন উপকারিতা আছে যা হয়তো ৯৯% মানুষই জানেন না। আজকের এই আলোচনায় আমরা নারকেল তেলের সেই সব আশ্চর্যজনক স্বাস্থ্যগুণের কথাই বলবো, যা বিশেষ করে পুরুষদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। দেখুন, জীবনের কোনো না কোনো পর্যায়ে, সে বয়স 25-30ই হোক বা 50-60, অনেক পুরুষই কিছু সাধারণ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হন। এই সমস্যাগুলো নিয়ে হয়তো অনেকেই খোলাখুলি কথা বলেন না, কিন্তু এর সমাধান হয়তো আমাদের হাতের কাছেই থাকতে পারে। সমস্যাগুলো ঠিক কী রকম? যেমন ধরুন, ইরেকটাইল ডিসফাংশন বা স্তম্ভন সমস্যা, যেখানে গোপনাঙ্গে এক ধরনের দুর্বলতা বা অবশ ভাব কাজ করে। কিংবা হতে পারে প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন বা শীঘ্র পতনের মতো একটা বিব্রতকর পরিস্থিতি। এর সাথে আরও আছে যৌন ইচ্ছা কমে যাওয়া, হাঁটু বা কোমরের জয়েন্টে ব্যথা, সামান্য কাজেই স্ট্যামিনা শেষ হয়ে যাওয়া এবং সারাদিন ধরে একটা ক্লান্তিভাব লেগে থাকা। এই সংখ্যাটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। প্রায় ৯৯% মানুষ নারকেল তেলকে কি ভাবেন? শুধু একটা সাধারণ রান্নার তেল বা বড়জোর চুলের তেল হিসেবেই ব্যবহার করেন। তারা হয়তো জানেনই না যে যদি সঠিক পদ্ধতিতে এটাকে ব্যবহার করা যায়, তাহলে এটা শরীরের অনেক গভীর সমস্যাকেও গোড়া থেকে সারাতে সাহায্য করতে পারে। তো আজকের এই বিশদ আলোচনায় আমরা ঠিক কি কি জানবো? আমরা দেখব নারকেল তেলের সেই সব অজানা উপকারিতাগুলো কি কি, এর সঠিক ব্যবহার পদ্ধতি কোনটা, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা অবশ্যই মানতে হবে, বিশেষ কিছু শারীরিক অবস্থায় এর ব্যবহার, এবং সবশেষে মূল বিষয়গুলোর একটা সারসংক্ষেপ। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই প্রশ্ন আসে, নারকেল তেল কেন এত উপকারী? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? এর আসল কার্যকারিতাটা লুকিয়ে আছে এর ভেতরের কিছু শক্তিশালী উপাদানের মধ্যে। দেখুন, নারকেল তেলের মূল শক্তিটা আসে এর মধ্যে থাকা লরিক অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান থেকে। এগুলোর কাজ কি? এগুলো আমাদের স্নায়ুতন্ত্রে, মানে নার্ভের ভেতরে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। আর যখন আমাদের স্নায়ুগুলো যথেষ্ট অক্সিজেন পায়, তখন সেগুলো আরও সতেজ আর কার্যকরী হয়ে ওঠে। আর এর ফলে কিন্তু পুরো শরীরের কার্যক্ষমতাও ধীরে ধীরে উন্নত হতে শুরু করে। আর এর প্রথম এবং সবচেয়ে বড় উপকারিতা হলো রক্ত সঞ্চালনের উন্নতি। যখন স্নায়ুগুলো সতেজ হয়ে ওঠে আর ঠিকঠাক সংকেত পাঠাতে পারে, তখন কি হয়? রক্ত চলাচল স্বাভাবিকভাবেই দ্রুত আর বাধাহীন হয়। এর ফলে গোপনাঙ্গের শিথিলতা বা অবশ ভাবটা ধীরে ধীরে কমতে শুরু করে, এবং সেখানে স্বাভাবিক রক্ত প্রবাহ ফিরে আসে। শুধু এটাই না, আরও আছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে নারকেল তেলের নিয়মিত আর সঠিক ব্যবহারে যৌন ইচ্ছা এবং উত্তেজনাও কিন্তু বেশ খানিকটা বাড়তে পারে। যাদের সহবাসের সময় কমে গেছে বা শীঘ্র পতনের মতো সমস্যা আছে, তাদের জন্য এই প্রাকৃতিক উপায়টা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। এবার চলুন আরেকটা দারুণ উপাদানের কথায় আসি। নারকেল তেলের ভেতরে ভিটামিন এ এবং ক্যাপ্রিক অ্যাসিডও কিন্তু পাওয়া যায়। আর এই দুটো উপাদান আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য, বিশেষ করে হাড়কে মজবুত রাখতে ভীষণ জরুরি। আর ঠিক এই কারণে নারকেল তেল আমাদের হাড়কে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে। যাদের জয়েন্টে ব্যথা বা দুর্বলতার সমস্যা আছে, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে হাঁটতে চলতে বা বসতে উঠতে কষ্ট হয়, তাদের ক্ষেত্রেও এটা বেশ কার্যকর হতে পারে। এটা শরীরের শক্তি ফিরিয়ে আনতেও সাহায্য করে। এতক্ষণ তো আমরা জানলাম নারকেল তেলের অসাধারণ সব উপকারিতা নিয়ে, যা রক্ত সঞ্চালন থেকে শুরু করে হাড়ের শক্তি পর্যন্ত বাড়াতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই উপকারগুলো পাবো কিভাবে? এখানেই কিন্তু আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসছে। কারণ শুধু তেল ব্যবহার করলেই হবে না, সবচেয়ে ভালো ফল পেতে হলে এর সঠিক ব্যবহার পদ্ধতিটা জানাটা জরুরি। চলুন তাহলে ধাপে ধাপে পুরো পদ্ধতিটা জেনে নেওয়া যাক। তো প্রথমে আপনাকে কি করতে হবে? একটা পরিষ্কার বাটিতে 2 থেকে 3 চামচ খাঁটি কোল্ড প্রেসড নারকেল তেল নিতে হবে। আচ্ছা, কোল্ড প্রেসড কেন? কারণ এই পদ্ধতিতে তেলটা তৈরি করা হয় কোনো রকম তাপ ছাড়াই, ফলে এর সব পুষ্টিগুণ ঠিকঠাক থাকে। খেয়াল রাখবেন তেলটা যেন রাসায়নিক মুক্ত হয়। এর সাথে মেশাতে হবে 1 চামচ জলপাই তেল অথবা মিষ্টি বাদাম তেল। যে কোনো একটা তেল নিয়ে নারকেল তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটা তৈরি হয়ে গেলে ম্যাসাজ করার একটা নিয়ম আছে। প্রথমে শরীরের বড় অংশে, যেমন ধরুন উরু, কোমর, বুক আর পিঠে লাগান। এই জায়গাগুলোতে অন্তত 10 থেকে 15 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। খুব বেশি জোরে চাপ দেবেন না, আবার একেবারে হালকাও নয়। মাঝারি চাপে এমনভাবে ম্যাসাজ করুন যেন তেলটা ত্বকের ভেতরে ভালোভাবে চলে যায় আর জায়গাটা হালকা গরম লাগে। এতে রক্ত সঞ্চালন বাড়তে সাহায্য করবে। আর গোপনাঙ্গের উপরে যখন ব্যবহার করবেন, তখন খুব হালকা হাতে আলতোভাবে মাত্র 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করবেন।
মনে রাখবেন কোনো অবস্থাতেই সেখানে বেশি চাপ দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, এই ম্যাসাজটা করার সবচেয়ে ভালো সময় কখন? দুটো সময় আছে। এক, রাতে ঘুমানোর আগে, কারণ ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে। আর দুই, সকালে গোসলের আগে। এটা সারাদিনের জন্য শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে। এই দুটো সময়েই কিন্তু ভালো ফল পাওয়া যায়। আর নিয়মিত ব্যবহারে শরীরের ভেতরের দুর্বলতাও কমতে শুরু করবে। যে কোনো প্রাকৃতিক জিনিস ব্যবহার করার আগে কিন্তু তার সতর্কতাগুলো জেনে নেওয়াটা খুব জরুরি। কারণ যা একজনের জন্য ভালো তা কিন্তু আরেকজনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নারকেল তেল ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম আর সতর্কতা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। যেমন, যাদের শরীরে খুব বেশি ঘাম হয় তাদের এই তেল ব্যবহার না করাই ভালো, কারণ এতে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে। আবার যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদেরও এটা এড়িয়ে চলতে হবে। এছাড়া ত্বকে যদি কোনো অ্যালার্জি, ফাঙ্গাল ইনফেকশন বা কাটাছেঁড়া থাকে সেখানে এই তেল একেবারেই ব্যবহার করা যাবে না। আর হ্যাঁ, যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু বাড়তি সতর্কতা দরকার। চলুন ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিষয়টা আরেকটু পরিষ্কার করে নেওয়া যাক, কারণ এই প্রশ্নটা অনেকেই করেন আর এখানে সঠিক তথ্যটা জানা খুব দরকার। দেখুন, যাদের ডায়াবেটিস আছে তারা সাধারণত প্রতিদিন এই তেল দিয়ে হালকা ম্যাসাজ করতেই পারেন, এতে তেমন সমস্যা হয় না। কিন্তু যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে একটু নিয়ম মানতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি এটা ব্যবহার করা উচিত নয়। আর সবচেয়ে জরুরি বিষয় হলো ব্যবহারের সময় নিজের ব্লাড প্রেশার আর সুগারের মাত্রার উপর নিয়মিত নজর রাখা, যাতে কোনো অস্বাভাবিক পরিবর্তন হলে সাথে সাথে বোঝা যায়। ডক্টর তাসনিমের একটা কথা এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, নিজের শরীরের অবস্থা ভালোভাবে জানা খুব জরুরি। এটা কিন্তু একদম সত্যি কথা। আপনার বয়স কত, ব্লাড প্রেশার আর সুগারের মাত্রা কেমন, এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকলেই আপনি যে কোনো প্রাকৃতিক উপায় ব্যবহারের সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। চলুন পুরো আলোচনার মূল বিষয়গুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক, যাতে তথ্যগুলো সহজে মনে থাকে আর কোনো বিভ্রান্তি তৈরি না হয়। আমরা কি কি শিখলাম? এক, নারকেল তেলে লরিক অ্যাসিডের মতো শক্তিশালী উপাদান আছে যা রক্ত সঞ্চালন, যৌন ইচ্ছা আর হাড়ের শক্তি বাড়াতে পারে। দুই, এর সঠিক পদ্ধতি হলো জলপাই বা বাদাম তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা। তিন, শরীরের বড় অংশে 10 থেকে 15 মিনিট আর সংবেদনশীল জায়গায় মাত্র 2 থেকে 3 মিনিট হালকা করে ম্যাসাজ করতে হবে। আর সবচেয়ে জরুরি হলো সতর্কতা, লো ব্লাড প্রেশার বা ত্বকের সংক্রমণে এটা ব্যবহার করা যাবে না, এবং ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকলে সাবধানে ও পরিমিতভাবে ব্যবহার করতে হবে। আর সবশেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কোনো নতুন স্বাস্থ্যবিধি শুরু করার আগে, বিশেষ করে যদি আগে থেকেই ডায়াবেটিস, প্রেশার বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন যোগ্য ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। এটা কিন্তু খুব জরুরি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই সাধারণ প্রাকৃতিক জিনিসটাই কি ঠিকভাবে ব্যবহার করলে আমাদের জীবনী শক্তি ফিরিয়ে আনার একটা উপায় হতে পারে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আপনার শরীর, সঠিক পদ্ধতি আর নিয়ম মেনে চলার মধ্যে। আশা করি নারকেল তেল নিয়ে আজকের এই আলোচনাটা আপনাদের কাজে এসেছে। যদি মনে হয় নতুন কিছু জানতে পারলেন, তাহলে আলোচনাটি লাইক আর শেয়ার করতে পারেন, যাতে তথ্যটা আরও অনেকের কাছে পৌঁছায়। স্বাস্থ্য বিষয়ে এমন আরও তথ্যবহুল আলোচনা দেখতে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।